হ্যালো গাইস, আজকে চলে এলাম সুর ফিল্মি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে। সুর ফিল্মি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সেইখানে শুভশ্রীতে একটা সুন্দর একটা বক্তব্য রেখেছে। শুভশ্রী একটা সুন্দর শুভশ্রীর সুন্দর বক্তব্য রেখেছে DC7-কে নিয়ে। নানান ক্ষেত্রে আমরা নানান রকমভাবে ইনভলভ থাকার চেষ্টা করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে ইমোশনালি আমরা অনেক বেশি ইনভলভ। এই ছবিটা তাই জন্য আমাদের কাছে খুব আপন। আমাদের কোনো মতবিরোধ হয় না, আমাদের নানান রকম ব্রেনস্টর্মিং হয়। অন্যান্য ছবির ক্ষেত্রেও ব্রেনস্টর্মিং প্রমোশনাল নানান ক্ষেত্রে আমরা নানান রকমভাবে ইনভলভ থাকার চেষ্টা করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে ইমোশনালি আমরা অনেক বেশি ইনভলভ। এই ছবিটা তাই জন্য আমাদের কাছে খুব আপন। আমাদের কোনো মতবিরোধ হয় না, আমাদের নানান রকম ব্রেনস্টর্মিং হয়। অন্যান্য ছবির ক্ষেত্রেও ব্রেনস্টর্মিং প্রমোশনাল নানান ক্ষেত্রে আমরা নানান রকমভাবে ইনভলভ থাকার চেষ্টা করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে ইমোশনালি আমরা অনেক বেশি ইনভলভ। এই ছবিটা তাই জন্য আমাদের কাছে খুব আপন। আমাদের কোনো মতবিরোধ হয় না, আমাদের নানান রকম ব্রেনস্টর্মিং। জিনিস আপনাদেরকে দেখায়, দাদাগিরিতে দেবদাদের শ্যুট করছে। দাদাগিরি মোড অন, দাদাগিরি মোড অন বলে এই ছবি এসছে, যেটা দিলতে দেবিয়ান সেতে। সেই ছবিটা দেবদা দাদাগিরি শ্যুট করলো, শুটিংয়ের শেষে মনে হচ্ছে এই ছবি। আর সেই শুটিংয়ের শুটিংয়ের শেষে শুটিংয়ের শেষে সেই ছবি দেবদা দিয়ে শুটিংয়ের শেষে সেই দাদাগিরির থেকেও সেই ছবি একটা বেরিয়েছে, সেই ছবি। আর শুভশ্রী বলছে যে তিনি তো অন্যান্য ছবিগুলোতে তিনি তো মন দিয়ে কাজ করেন, কিন্তু এইটা তিনি DC7-কে রিলেট করে বলছে যে DC7-এর তার একটা ইমোশনাল আছে। মানে এই জুটিটা অনেক পুরো দেবদার সঙ্গে অনেক দিন পর তিনি 12 বছর পর তিনি স্ক্রিন শেয়ার করছে অনেক ইমোশনালভাবে। দেবদা যেমন এই ছবি প্রডিউসার সাথে ডিরেক্টর, শুভশ্রীতে এখন কিন্তু প্রডিউসার হয়ে গেছেন। আমার মনে হচ্ছে এই ছবিতে DC7-এ কি দেবদার তো অনেক এক্সপিরিয়েন্স। দেবদার হচ্ছে 9 বছর হয়ে গেল, শুভশ্রীর সবে এসছে কয়েক বছর। যে এখন কিছু সিরিয়াল, কিছু ওয়েব সিরিজও কিন্তু আবার পোলায়ের মতো সিরিয়ালও যেমন প্রডিউস করছে, ঠিক তেমনই হচ্ছে সিরিয়ালও প্রডিউস করছে টুকটাক। শুভশ্রী যেমন প্রডিউসার হিসেবে ঢুকে পড়েছে। দেবদার এক্সপিরিয়েন্স হবে যে তাহলে শুভশ্রীও প্রডিউসিং লাইনে ঢুকে গেছে, কিছু কিছু ছোটোখাটো কিছু টিপস দিতে পারে। তাই অনেক আন্তরিকভাবে, অনেক ইমোশনালভাবে, মানে নিজের ছবি, মানে আপনত্বভাবে ইমোশনালভাবে তিনি কাজটা করতেন। সেটাই এই ফুটেজ থেকে মূল বক্তব্যটা উঠে আসে। এইটা দেখে সত্যি দারুণ লেগে গেল। আর শুভশ্রীর যে লুকটা দেখা যাচ্ছে ভাই, অসাধারণ ভাই। এইটা যে DC7-এ জাস্ট পাগলে যাবে যে লুকটা, জাস্ট পাগলে যাবো। মনে হচ্ছে এটা যে ইন্টারভিউ যে ফুটেজটা, যেমন অভিমান ছবিটা যখন রিলিজ হবে তার আগে কিছু ইন্টারভিউ, সেইখান থেকে দিলতে দেবিয়ান একটা ফুটেজ বের করেছে। এটাই আমার মনে হচ্ছে। হ্যাঁ, যে আর যেই ছবিটা যেটাকে রিলেটেড করে শুভশ্রী বলছে, অর্থাৎ DC7-কে রিলেটেড করে কথাটা বলতে বলি, DC7-কে রিলেট করে কথা বলছে দিদি শুভশ্রী গাঙ্গুলি ব্রেন স্টর্ম আইডিয়াস উইথ এ প্রডিউসার মেইন মাইন্ডসেট অফ ফর DC7। মানে DC7 এই জিনিসটা আসাতে কী হলো, DC7-এর হাইটটা নেক্সট লেভেলে উঠে গেল ভাই। DC7-এর হাইটটা নেক্সট লেভেলে উঠে গেছে। এরকম জিনিসপত্র আসলে DC7-এর পক্ষ বলো, DC7 সারাক্ষণ আলোচনার মাধ্যমে পুজোর মধ্যে একমাত্র এই বাংলা সিনেমাটাই সবচেয়ে বেশি আলোচনার মধ্যে একটা সবচেয়ে বেশি হাই করা ছবি। তাই এই ছিল DC7 নিয়ে মূল কথা। আর মূল বক্তব্য, দাদাগিরিতেও যে দেবদাদে খুব ফাটিয়ে শ্যুট করছে, খুব তাড়াতাড়ি দাদাগিরিতে যে ফাটিয়ে শ্যুট করছে তারও প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এই ছিল DC7 ও দাদাগিরিতে মূল কথার মূল বক্তব্য। আর আর খুব সম্ভবত এটা এক্সক্লুসিভলি কৌশলীদির থেকে জানতে পারলাম যে 30 তারিখ থেকে আবারও DC7-এর শুটিং স্টার্ট হতে চলেছে। এই 30শে জুন থেকে আবার DC7-এর DC7-এ আবার স্কেডিউল শুরু হতে চলেছে। এখন স্কেডিউলটা অফ ছিল বলেই এই সুযোগে দেবদার দাদাগিরি শুটিং করছিল। আবারও 30শে জুন থেকে এক্সক্লুসিভ খবর পাওয়া যাচ্ছে যে 30শে জুন থেকে DC7-এর শুটিং আবারও শুরু হচ্ছিল। এই ছিল DC7 ও দাদাগিরির মূল কথা আর মূল বক্তব্য।